ঈশ্বরদী আটঘরিয়া হল পাবনার অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। তাই এই আসনে মনোনয়ন দেওয়ার আগে দলীয়ভাবে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাবনা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু। শনিবার দুপুরে আটঘরিয়া বিএনপির মিলন মেলায় অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ঈশ্বরদী আটঘরিয়া আসনটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই আসনে দল যাকে মনোনয়ন দেবে তার জনপ্রিয়তা, সাংগঠনিক ভিত্তি ও ত্যাগের বিষয়গুলো বিবেচনায় নেওয়া জরুরি। ভুল সিদ্ধান্ত এই আসনে বড় ক্ষতি ডেকে আনতে পারে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেন জাকারিয়া পিন্টু। এ সময় আটঘরিয়ার এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বাদ ভাঙার যে গণজোয়ার দেখতে পাচ্ছেন দুইটি থানার, দীর্ঘদিনের মানুষের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে তারা আমাকে পেতে চায় এবং বিএনপিকে তারা একই কথা বলছে, বিএনপি জাকারিয়া পিন্টুর হাতে নিরাপদ। এই প্রত্যাশা নিয়ে দীর্ঘদিনের মনের যে ক্ষোভ, আজকে যখন আমরা এই গণসংযোগে ৩১ দফা নিয়ে বের হচ্ছি, আপনারাই বাস্তব প্রমাণ। কত বছরের মধ্যে এমনটি দেখেছেন কিনা আমি জানি না, তবে আজকে এই আটঘরিয়া ঈশ্বরদী মানুষ প্রমাণ করে দিল যে সত্যিকারের যারা বিএনপিকে মন করে, বিএনপিকে ভালোবাসে, তারা আজকে রাজপথে নেমে এসেছে এই ৩১ দফাকে দাঁড়ে দাঁড়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি আপনাদের মাধ্যমে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং হাইকমান্ডকে অনুরোধ করব, আপনারা এই সিটটিকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিট পাবনা জেলার, এই সিটটাকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সহিত জনগণের যে আকাঙ্ক্ষা, নেতাকর্মীদের যে আকাঙ্ক্ষা, সেই পালসটি বুঝে আপনারা সিদ্ধান্ত নেবেন। জাকারিয়া পিন্টু তথাকথিত স্বৈরাচারিণী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ফরমাশি রায়ে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ওই অন্ধকার কারাপৃষ্ঠে থেকে দলকে কিভাবে রাজপথে রাখা যায়, আন্দোলন সংগ্রামকে কিভাবে ত্বরান্বিত করা যায়, এই স্বৈরাচারিণী শেখ হাসিনা হটাও আন্দোলনকে কিভাবে ত্বরান্বিত করা যায়, জেলখানায় থেকেও উনি রাজপথে নেতাকর্মীদেরকে উজ্জীবিত রেখেছেন। আসলে যে ব্যক্তি কখনো নিজের জীবনের চিন্তা করে নাই, নিজের কখনো বিলাসী জীবনের চিন্তা করে নাই, যে ব্যক্তি সব সময় তার জীবনের প্রতিটা মুহূর্ত এই দলের জন্য, দেশের জন্য দিয়ে গেছে, তার কাছ থেকে আমরা মনে হয়, আমি একজন কর্মী হিসাবে, জাতীয়তাবাদী আদর্শের কর্মী হিসাবে বলতে পারি যে তিনি অবশ্যই মানুষের পাশে যদি দুঃসময় জীবনের রিস্ক নিয়ে দাঁড়াইতে পারে, অবশ্যই তিনি যদি ধানের শীষের কাণ্ডারি হয়ে এমপি নমিনেশন পেয়ে যদি এই ভোটে নির্বাচিত হয়, তিনি জনগণের পাশেই দাঁড়াবে। স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের প্রিয় নেতা তার যৌবনের বেশিটা সময় ফেরারি জীবন পার করেও আমাদেরকে আগলে রেখেছেন। এখন তো তিনি মুক্ত, তিনি আমাদের মাঝে আছেন। আমরা অবশ্যই আশা করি তার ছায়ায় আমরা ইনশাল্লাহ জাতীয়তাবাদী শক্তি হিসেবে এই আসনটাকে আমরা পুনরুদ্ধার করব এবং তার মাধ্যম দিয়ে সেটা পুনরুদ্ধার হবে, এটাই আমাদের কাম্য এবং আশা।